আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহর একটা স্টেটমেন্ট আমাদের জীবনের বাস্তবতায় খুব সুন্দর করে তুলে ধরে। এটাই আমাদের প্রত্যেকের বাস্তবতা এই মুহূর্তে। তিনি বলছেন, আমাদের রাতের বেলার গুনাহ প্রভাব আমাদের দিনের বেলা দেখা যায়, আমাদের চেহারার মধ্যে সেটা ফুটে ওঠে, এবং আমরা রাতের আধারে যে গুনাহটা করি সেটার প্রভাব আমরা প্রত্যেকজন তার পরের দিনের সকালে আমরা সেটা এক্সপিরিয়েন্স করতে পারি। এবং সারাদিন আমরা যা করি, সারাদিন আমরা যা গুনাহ করি সেটার প্রভাব আমরা রাতের বেলা ফিল করি। অতএব একটা মানুষ যদি তার রাতকে ব্যস্ত করে রাখে গুনাহ দিয়ে, সেটার প্রভাব সে দিনের বেলা ফিল করবে। তার রিস্কের মধ্যে সে বারাকা পাবে না, তার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। এবং সারাদিন যদি কেউ গুনাহ করে তাহলে সেটার প্রভাব সে রাতের বেলা ফিল করবে, ইন আ সেন্স দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দান করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সময় কাটানোর। এবং একজন মানুষ যদি দিনের বেলা তার ঈমানকে সে মেনটেন করে ঠিকভাবে, দিনের বেলা সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুলস অ্যান্ড রেগুলেশনসকে মেনে চলে, তাকওয়া অবলম্বন করে, এটার ফ্রুট সে রাতের বেলা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইনভাইট করবে রাতের আধারে তার সাথে কথা বলার জন্য। সুবহানাল্লাহ, এটা অনেক বড় একটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তার সাথে সময় কাটানোর সুযোগ দান করেন রাতের আধারে, যখন অন্যরা ঘুমাচ্ছে, অন্যরা অন্য কাজে ব্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের রাতে এবং দিনে আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি। আমাদের রাতের ভালো আমলের প্রভাব যেন আমাদের দিনের মধ্যে বারাকা ছড়িয়ে দেয়, এবং আমাদের দিনের বেলার ভালো আমল এবং আল্লাহর তাকওয়া যেন আমাদেরকে তৌফিক দান করে রাতের বেলা তার সাথে সময় কাটানোর।